বাবরু দুনিয়া দুনিয়া না রে, দুনিয়া শেষ। আন্ডা থেরাপি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো চলো নুনু মিয়া, আজকের এপিসোড শুরু করা যাক। এরিয়ে নুনু মিয়া, ধরেন আপনি ইতিয়ান আর আন্ডা বরাবর মারি দেন, ভাইয়া ইয়ান আর আন্ডা বরাবর মারি দেন। জীবনে আমরা কার বালটা হালাইলাম নুনু মিয়া, আমরা কার বালটা হালাইলাম যে আজ পর্যন্ত একটা কারতন একটা চুম্মা পাইলাম না। আর কাশেম না কি কিভাবে শেফালির মারে এরকম একটা চুম্মা দি দিল। মারি দেন ভাইয়া আপনি আর আন্ডা বরাবর ইটকেন মারি দেন, নাই একবারে সিধা উপরে চলে যে কথা কি বলছি বুঝছি না। এই দিনটা দেখার আগে যদি নিজের আন্ডার দনকা যদি দরজা সিবা দিয়ে রাখি, ঠাস করে একটা সিপ দি, শেফালিরকে একটা চিৎকার দি যদি মরে যেতাম কই, তাহলে মনে ভালো হইতো। কথা কি বলছি বুঝছি না। এরকম একটা দিন আর দেখা লাগতো না। রে ভাইয়া, পাবনা মেন্টাল হাসপাতালের গেটের তালা গিয়ে খুলে দিছে কনে। আরে হালা কেন এই হাসপাতালের তুমি সারা পাইল? ইগুন তো সারা পাই সোজা বাড়ি ঘরে যায় অনেক কথা না। বাড়ি ঘরে না যায়, ইগুন সিধা টিকটকের ভিতরে হামদাই গেছে কই। কথা কি বলছি বুঝছি ভাইয়া, ইগুনে যন্ত্রণায় মাঝে মধ্যে মন চায় নিজে শুয়ারের গোটা বরাবর নিজে টং টং করে দুটা বাড়ি দি, শেফালিরও একটা চিৎকার দি মরি যাই। কথা কি বলছি বুঝছি ভাইয়া, জীবনে মনে সবচেয়ে বড় ফাপ করলে এটাই করছি ভাইয়া। এরিও নুনু মিয়া, ছোট থাকতে আঙ্গ মারা কইতো না, তুই কালো হয়েছ তো কি সে বড় হইলে সুন্দর বো পাইবি, সুন্দর বো পাইবি। বিশ্বাস করেন কাকা, আমরা পাই আর না পাই, কাকা যে একটা সুন্দর বো পাইছে এটা দেখতেও ভালো লাগে। মা বাচ্চ তুই ওয়াও কস না কিলে, ওয়াও কাকা যে সুন্দর একখান মাল থক বউ পাইছে এটা দেখতেও তো ভালো লাগে। আর যেতুন আয় গর্ববোধ করুম আইসে কালা, তার মানে আই বিয়া করলে একটা সুন্দর বউ পামু। এরিও নুনু মিয়া, এতের হুমদের বা লাগে না হাঁকি সাদা সাদা হয়ে গেছে কই কেন। আর হাতে রাস্তা রাস্তা আড়ি আড়ি ময়ূরী রেটুয়ার এল ময়ূরিয়ে যদি কোনো রকম এতের আন্ডা বরাবর যদি দুগল লাথি দে, তখন হাতে কারে টুকাইব। মাঝে মধ্যে মন চাই গুণের আমার আর ইঞ্জেকশন দুগা মারি বাস জিয়ানে খাড়াই না আছে না চিট করে হালা দিতাম। কথা কি বলছি বুঝতে, মুরব্বী মানুষ তো মুরব্বী ফিটলো একটা গুণ হইবে, এই কারণে যে গুণের ফিডও জানা। এরিয়ে শেফালি খালা, আমরা আপনার এই জিনিস কেউ খাইতান ন খালা। আপনি খালি আঙ্গুর এই কথাটা কন যে আপনি কন গোডাউনে যাই এরকম জিম করি শরীর এটা বানাইছেন খালা। আপনি খালি গোডাউনের নাম কান কন। কথা কি বলছি বুঝছেন, আপনার শরীর দেখি খালা আমরা তো ভাই ফিদ হয়ে গেছি কই, মাগো খালার কি বডি। আপনি খালা আপনি এই কথা কান খালি আঙ্গুর কন যে কোন ফ্যাক্টরিতে গেলে এরকম জিম করি শরীর এটা বানানো যায়। আমরা একটু চেষ্টা করতাম, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকুম, একবারে ঋণী থাকুম। খালি এই কথাটা কন যে এটা কোন ফ্যাক্টরি জিয়ানে গেলে মনে করেন এরকম জিম করি শরীর বানানো যায়। মা দাচ্ছ তুই ও কস না কিনলে ওয়াও খালা একটা শরীরে বানাইছে। কথা কি বলছি বিদ্যুৎ জীবনে কিছু বানাক আর না বানাক। এরে হাঁডা, তুই গালের ভিতরে গরুর কাঁলিয়ান লাগে বইরুত কীর্তি এক লাতে দিয়ে 10 লগে রিপিট করি হালাচ্ছ। শতানের বাচ্চারা এক লাতে দিয়ে রিপিট করি হালা। শতানের বাচ্চা এটা না করি হাতে ইজলার মতন বই গালের ভিতরে আরো চাষা গরুর কাঁল একখান লাগে এতে বইছে। শতানের বাচ্চার জিনিস আর মনসার হাতের অনটা দনকা বরাবর টং টং করি দুইটা বারে দিয়ে হাতের সিট করি হালাই দি। শতানের বাচ্চার জিনিস হাতে বইছে, হাতের বউয়ের নাচি কুদি পুরা বেড়া এক মন তো করি হালাত। আর হাতে বই এখানে তামাশা চা। শতানের বাচ্চার জিনিস হাতের লজ্জা সরম না, হাতের বল লজ্জা সরম দেখবে কোনতুন শতানের বাচ্চা গলার জিনিস। এরে হাঁডি, তোকে কি লজ্জা সরম নাই রে? মার মাঝে মধ্যে মন চায় বুঝছি ভাইয়া, শর্ট কাশি ব্যাগ গেল এগুলোর সুন্দর কষ কষ করে যদি কতক্ষণ যদি খিঁচকে ওই ফিডন যাইতো বাস ঘরের মাল ঘরে থাকতো। কথা কি বলছি বুঝছেন নুনু মিয়া, এরকম বারে আরেকজনের আগলাই এগুনে হাঁটতো না। শতানের বাচ্চা এই গুণে